ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। যখন যুদ্ধ থামার কথা, তখন কেন হঠাৎ করে সিদ্ধান্ত বদলে যায়? কেন কয়েক ঘন্টা আগের কথা কয়েক ঘন্টা পরেই উল্টো হয়ে যায়? এটা কি কৌশল, নাকি ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? আজকের ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য যা পুরো পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা বিশ্লেষণ করি বিশ্ব রাজনীতি, যুদ্ধ আর বাস্তবতার অজানা দিক। মঙ্গলবার বিকেল হোয়াইট হাউসে জরুরি বৈঠক। টেবিলে বসে আছেন ট্রাম্প, ভ্যান্স, রুবিও, হেক্সেথ, রেডক্লিফ। সামনে একটাই প্রশ্ন, আর কয়েক ঘন্টা পরেই যুদ্ধবিরতির সময় শেষ। তারপর কি হবে? আবার বোমা, নাকি আরেকটু অপেক্ষা? ভিডিওটা যদি শুরুতেই আপনাকে টানছে, তাহলে একটা লাইক দিয়ে দিন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। ইরানের দিক থেকে কোনো সাড়া নেই। পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে এক টেবিলে আনতে হিমশিম খাচ্ছে। জেডি ভ্যান্সের বিমান দাঁড়িয়ে আছে, কিন্তু উড়তে পারছে না। শেষমেশ ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন, অথচ কয়েক ঘন্টা আগেই বলেছিলেন মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। তাহলে এই হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণ কি? 2026 সালের শুরুতেই মার্কিন ইরান উত্তেজনা চরমে পৌঁছে যায়। হরমুজ প্রণালী বন্ধ, পাল্টাপাল্টি হুমকি, আর তারপর সামরিক অভিযান। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অপারেশন চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানে। ইরান জবাব দেয় হরমুজ প্রণালী আটকে রেখে। আপনি কি জানেন, এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়? ভাবুন একবার, এটা বন্ধ মানে পুরো বিশ্ব অর্থনীতিতে কাঁপন। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করে দিন। কিন্তু কেউ পক্ষই চাপের মুখেও পিছিয়ে আসছে না। সরাসরি কথা বলার সুযোগ নেই, তাই দরকার হলো মধ্যস্থতাকারী। এই ভূমিকায় আসে পাকিস্তান। মার্চের শেষে 15 দফা প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়। ইরান তা প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দেয়। এরপর আসে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। ইসলামাবাদে প্রথম দফার আলোচনা হয়, কিন্তু কোনো চুক্তি হয় না। দ্বিতীয় দফার জন্য অপেক্ষা। ভিডিওটা যদি এখান পর্যন্ত ইন্টারেস্টিং লাগে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন প্রশ্ন, দ্বিতীয় দফার আলোচনা কেন আটকে গেল? মার্কিন কর্মকর্তারা বলছেন সমস্যাটা বাইরে নয়, ভেতরে। ইরানের নেতৃত্বের ভেতরেই দ্বিধা। কে কতটুকু ছাড় দেবে সেটাই স্পষ্ট না। এই অনিশ্চয়তার কারণে আলোচনার গতি থেমে গেছে। ইরান বলছে হরমুজ প্রণালীর অবরোধ তুলতে হবে আগে। ট্রাম্প বলছেন চূড়ান্ত চুক্তি না হলে সেটা সম্ভব না। দুই পক্ষই অনড়। আপনার মতে কে সঠিক অবস্থানে আছে? কমেন্টে জানান। এর মধ্যেই আবার হামলার ঘটনা। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা থামছে না। ট্রাম্প দাবি করেন ইরান আসলে প্রণালী বন্ধ রাখতে চায় না, শুধু মুখ রক্ষার জন্য করছে। গত সপ্তাহে মনে হচ্ছিল চুক্তি হয়ে যাবে, কিন্তু ট্রাম্পের একের পর এক বক্তব্য পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয়। তিনি বলেন ইরান সম্মত হয়েছে, কিন্তু ইরান তা সরাসরি অস্বীকার করে। ভিডিওটা যদি আপনাকে অবাক করে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এতে আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়, কারণ এক পক্ষ যা স্বীকার করেনি, অন্য পক্ষ সেটাকে প্রকাশ্যে ঘোষণা করেছে। ট্রাম্পের অবস্থানও জটিল। একদিকে তিনি বলছেন আমরা জিতেছি, অন্যদিকে দীর্ঘ যুদ্ধ চান না, কারণ জ্বালানির দাম বেড়ে গেলে জনগণের অসন্তোষ বাড়ে। এখন ইউরেনিয়াম নিয়ে দর কষাকষি চলছে। মার্কিনিরা চায় দীর্ঘ সময়ের জন্য বন্ধ। ইরান কম সময়ের প্রস্তাব দিচ্ছে। দুই পক্ষের দূরত্ব এখনও অনেক। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখছেন, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এদিকে আরেকটা বড় বিষয়, মার্কিন অস্ত্র ভাণ্ডারের ঘাটতি। যুদ্ধে প্রচুর ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, অর্থাৎ যুদ্ধ শুধু ইরান না, যুক্তরাষ্ট্রকেও চাপের মধ্যে ফেলেছে।
যুদ্ধবিরতি এখন ব্যবহার হচ্ছে নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্য, মানে যুদ্ধ থামেনি, শুধু বিরতি নিয়েছে। ইরানেও পরিস্থিতি কঠিন। লাখো মানুষ চাকরি হারিয়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, স্বাভাবিক জীবন থমকে গেছে, বিশ্বব্যাপী জ্বালানি সংকটও বাড়ছে। আপনার মতে এই যুদ্ধ কার জন্য বেশি ক্ষতিকর? কমেন্টে জানান। শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন, কিন্তু কতদিনের জন্য তা বলেননি। অন্যদিকে ইরান বলছে এটা সময় কেনার কৌশল, অর্থাৎ দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করছে না। এই নীরবতা, এই দ্বিধা সবকিছুই বলে দিচ্ছে পরিস্থিতি এখনো কতটা নাজুক। একটু ভুল সিদ্ধান্তই আবার যুদ্ধকে জ্বালিয়ে দিতে পারে। আজকের প্রশ্নটা আপনাদের জন্য, এই যুদ্ধ কি সত্যি থামবে, নাকি এটা শুধু বড় কিছুর আগের বিরতি? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ। বিশ্ব রাজনীতি আর এমন গভীর বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন বৈশ্বিক বাংলা। খুব শীঘ্রই আবারও ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।